কোনো অসুরের এত সৌভাগ্য কি করে হতে পারে? যে কোনো ব্যক্তি জন্ম থেকেই অসুর বা কোনো জাতির বা কোনো শরীরের হয় না। সে অসুরে পরিণত হয় তার কর্মফলে। তোমার মন পবিত্র, তোমার মনে ভক্তি আছে, তুমি তাহলে অসুর হলে কি করে? কিন্তু আমি প্রথমেই অনেক পাপ করেছি প্রভু, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন, আমায় শাস্তি দিন, হে প্রভু আমায় শাস্তি দিন। অনুশোচনা, অনুশোচনাই হলো পাপের সব থেকে বড় প্রায়শ্চিত্ত। কিন্তু প্রভু, আমারও তো মুক্তির ইচ্ছে থাকতে পারে, তাই না? প্রভু, মুক্তির আগে আমার একটা অন্তিম ইচ্ছে আছে। আমার সমস্ত শক্তির স্রোত, আমার শঙ্খমণি, তা আমি দেবী রাধার চরণে নিবেদন করতে চাই। তথাস্তু। শ্রীকৃষ্ণ। এখানে কি করছো? আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। এই সময়? হ্যাঁ হ্যাঁ, তুমি সময় কেন দেখছো রাধা? তুমি এটা দেখো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, কিন্তু পাঁচিল টপকে নয়। আমি এসেছি এই দ্বার দিয়ে পায়ে হেঁটে, ঠিক সেভাবে যেভাবে তুমি বলেছিলে। আর আমি তোমার জন্য একটা উপহারও এনেছি। অতি সুন্দর, কিন্তু এই উপহার কেন? আমি ভাবলাম বাগদান যখন হয়নি তো কি হয়েছে, আমি উপহার তো দিতেই পারি, তাই তো? কৃষ্ণ, ভালো হয়েছে তুমি এখানে এসেছো। আমার তোমাকে কিছু বলার আছে। কি? তোমার স্মরণে আছে আমি তোমায় বলেছিলাম যে একটা কালো কম্বলে ঢাকা এক বিচিত্র ব্যক্তিকে দেখেছি? আমি ওনাকে আবার দেখলাম। কারণ জানি না, কিন্তু যখনই ওনাকে দেখি আমার এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। কিচ্ছু বুঝতে পারছি না, জানি না ও কে, কোথা থেকে এসেছে। রাধা, দেখো, যখন আমরা দুজনে একসাথে আছি তখন কিসের জন্য চিন্তা করছো তুমি? সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু এই সবে মন দেওয়া বন্ধ করো, ঠিক আছে? এবার তুমি শুধুমাত্র কালকের কথা ভাবো। কাল? কাল কি আছে? কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রীতি আছে, যেই রীতিতে তুমি যদি হেরে যাও, যেটা তুমি সত্যি হারতে চলেছ, যদি তুমি হেরে যাও তবে বিবাহের পূর্বে সর্বদাই আমার পাল্লা ভারী থাকবে। হ্যাঁ, প্রেমে দুই প্রেমীর স্থান সমান হয়, তারা সমান স্তরে থাকে, এটা আমি মনে করি, এতে কোনো বিবাদ নেই। কিন্তু তাও কৃষ্ণ স্বামী,
রাধা স্ত্রী, এখন এই স্বামীর পাল্লা সর্বদাই ভারী থাকবে। আচ্ছা, কি নিয়ম এটা? এত শীঘ্রতা কেন তোমার মনে? কাল আসবে, দেখবে, হারবে, নিজেই বুঝে যাবে। তুমিও দেখো কৃষ্ণ, যে কোনো নিয়মই হোক, আমিও রাধা, প্রধান বৃষভানের মেয়ে, হার তো আমি মানব না। তাই নাকি? আপনি যদি প্রধান বৃষভানের কন্যা হন, তাহলে আমিও রাধার হবু স্বামী। এত সহজে হারব না আমি। কৃষ্ণ, তুমিও না। এটা বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি। এই পাত্রে কড়ি আছে। হবু স্বামী স্ত্রীকে এর মধ্যে থেকে কড়িগুলো সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যে অধিক কড়ি সংগ্রহ করতে পারবে, কথায় বলে যে বিবাহিত জীবনে তার কথাই অপরজনকে বেশি শুনতে হবে। তুমি যাই করো না কেন কৃষ্ণ, জয় তো আমার রাধারই হবে। এটা কি কথা হলো? জিতবে শুধু তোমাদের রাধাই, এমন কেন? আমাদের কানে কি কিছু কম নাকি? দেখে নিও, জিতবে তো শুধু আমাদের কানাই। চলো আরম্ভ করো। রাধা, শীঘ্র করো। বিবাহ রীতি তো শুরু হয়ে গেল, কিন্তু উগ্রপতি মহাশয় এখনো এলেন না। জটিলা দেবী আর আয়ানও আসেনি, আসছেন হয়তো। আয়ন, কোথায় যাচ্ছ? জানি না, কিন্তু এই মুহূর্তে আমায় কোনো প্রশ্ন করো না মা। কেন জিজ্ঞেস করব না? আমি তোমার মা। না না, তুমি আমার মা নও, কারণ তোমার আমাকে নিয়ে নয়, বর্ষণার ওই সিংহাসন নিয়ে চিন্তা বেশি। আর ওই যে মহাপণ্ডিত, ও আমার বাবা হতে পারে না, কারণ ও তো শুধু সমাজ সেবা নিয়ে পড়ে রয়েছে। ওই কংসের কেবল কৃষ্ণের মৃত্যু চাই। আর এখানে এমন কেউ নেই যার আয়নকে নিয়ে চিন্তা আছে। এটা সত্যি নয়, আমি আছি, আমার তোমার চিন্তা আছে। বাস, তোমার এই মিথ্যে কান্নাটা বন্ধ করে দাও মা। অনেক দেখে নিয়েছি আমি, কিন্তু এবার ব্যাস, সবকিছু শেষ হয়ে গেছে। শঙ্খচূড়ের অন্ত হয়ে গেছে, আর কংসের অন্তিম দানও ব্যর্থ হয়ে গেছে। আর এখন রাধা আর কৃষ্ণের বিবাহ বন্ধ হবে না। কিন্তু আমি ওই কৃষ্ণকে জিততে দেব না, কোনোভাবেই না। Krishna 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 Krishna